এই যে দেবর আর ভাবি, এই যে শালি আর দুলা ভাই, মধুর সম্পর্ক না এগুলা? মধুর সম্পর্ক দেখা যায়। সুবহানাল্লাহ। এই যে আমার এখানে ফোন আছে না, আমাদের অফিশিয়াল পেজ আছে, অফিশিয়াল পেজে প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেনা কেন্দ্রিক, ব্যভিচার কেন্দ্রিক, পরকীয়া কেন্দ্রিক। একজন প্রশ্ন করেছে যে দুলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল, আর ওই মেয়ের বয়স তখন কম ছিল, 13 বছর বয়স। 13 বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে। যাকে বিয়ে করেছে ওর সাথে তো সম্পর্ক আছে। তারপরে নিচের থাকার চেষ্টা করবেন। আপনার শালির সাথে সম্পর্ক, এখন শালির সাথে তার 2 বছর ধরে সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে, ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকীয়া করেছেন, বিবাহ করার পরেও পরকীয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন, জেনে হোক না জেনে হোক করেছেন, অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন, ভাই আমরা 4 জন আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ পাকের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত। আর এই যে সামনে গাড়ি যে ব্রেক করবে বা সামনে কোন লাইট জ্বললে কিভাবে বিবাহিত ব্যক্তি যারা ব্যভিচার করেছে, বিবাহিত ছেলে বা মেয়ে ব্যভিচার করেছে বা জানাইতেন, তওবা করে যদি ফিরেও আসে রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নেই। সে নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করে একটা অন্যায় গাড়ি চালু করে যাইতে হবে, আমি বিশাল একটা অন্যায় করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? তখন সে বলছে আমি জিনা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাসায় যাও, বাসায় গিয়ে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক maaf করে দিবেন। নবীজি এটাকে হাইড করতে যাচ্ছেন, কারণ কি যখন আপনি আজকে আমাকে বাট্টা করে যাও, আমরা তো দিনেই আমরা বাট্টা করে যাও, চিন্তা করিও না। তুমি বাসায় ফিরে যাও, তওবা করো, আল্লাহ maaf করে দিবেন। সে মহিলা নাছর বান্দান না, আমার বিচার করে দেন, আমার বিচার করে দেন, পরকালে আমি শাস্তি পেতে চাই না, দুনিয়াতে আমার বিচার করে দেন। এই ফরদ ভাই রাগ হইছে যে আমার ওভারটেক করে গেল, নতুন হাত এই যে ওভারটেক করে চলে যাইতাছি এখন আমরা, এরকম হচ্ছে না এখন? হ্যাঁ, নতুন হাত ওভারটেক করে লাইছে, চিন্তা করে দাও। আলহামদুলিল্লাহ, জোরে কোন না, আলহামদুলিল্লাহ, হইলো, সমস্যা আমিন। কি এমন হয়েছে, আমার কি ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে? হরিঙ্গের কইল যাবা ফেমিনিস্ট নোংরামে কোথাকার, দোয়া করবেন না, এটা কোনো কথা হইলো? এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবার বাসায় ফিরে যাও, সন্তান যখন খালাস হবে তারপরে এসে বিচার করে দেব। 9 থেকে 10 মাস সে এই সন্তানকে গর্ভে ধরলো, তারপরে সন্তান যখন খালাস হয়ে গেল সে হাসানি ফরদ ভাই এই অপমান নবজাতক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি কইতে চাই একটু কোন দি আমাকে পবিত্র করে দিন, আমার সন্তান হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সন্তান কি দুধ খাচ্ছে? হ্যাঁ দুধ খাচ্ছে। তাহলে তুমি তাকে দুধ পান করাও। কত বছর দুধ পান করাতে হয়? 2 বছর। 2 বছর দুধ পান করাও, দুধ পান করা শেষ হবে তারপরে এবার 2 বছর দুধ পান করার পরে এই মহিলা এসেছে, সন্তানের হাতে একটা রুটি কি খাইছে। নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তান রুটি খেতে পারে, আমার সন্তান রুটি খেতে পারে, আমার বিচার করে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা তোমাদের মধ্যে কেউ কি আছো এই সন্তানের দায়িত্ব নিবে? একজন আনসার সাহাবী বলেন আমি দায়িত্ব নিব। তখন এই আনসার সাহাবীর কোলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাকে তুলে দিলেন। তুলে দেওয়ার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবীদেরকে বললেন যাও এই মহিলাকে নিয়ে যাও, কোমর পর্যন্ত গেড়ে দিয়ে রজম করে হত্যা করো। এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে, একটা কথা বানিয়ে বলছি না, আপনারা আলেম ওলামা যারা আছেন জিজ্ঞাসা করবেন কওমি মাদ্রাসা। এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে, মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। পাথর নিক্ষেপ করার মধ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর পাথরও ছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন না? বীর সাহাবী, তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা। এই পাথরের আঘাতে ওই মহিলার কোন একটা জায়গায় লেগেছে, গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে, রক্তের ছিটাটা তার গায়ের এই যে কাপড় এসে পড়েছে। কাপড় এসে পড়ার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন ছি 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 আমার গায়ের মধ্যে এরকম নোংরা ব্যভিচারী মহিলার রক্ত পড়ল।